করো। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारभक्तखं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि এই আসো। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো বরাবরই আমরা গত ক্লাসে কি করেছিলাম, কার কি মনে আছে? এক সেকেন্ড। হ্যালো। না, আমি দোকানে যাইনি, ঘন্টাখানিক পরে যাব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সরি। মোটামুটি গত ক্লাসে কি ছিল, মনে আছে কি? শ্যামগৌরী বলো। এই সকলে ওই নীরবকে ডাকতো, নীরব আছে? আমার চাবিটা রেখে চলে আসছি টেবিলের উপরে। ওকে, গত ক্লাসে আমরা মনে হয় মুখমণ্ডল আঁকানো শিখেছিলাম না? রামসে, এই তো বৃষ্টি মাদি, আজকে আমরা মুখমণ্ডলটা চাবিটা একটু মোটামুটি বলো তো, যারা আমার টেবিলের এঁকেছিলে উপরে। তাদের তো দেখাও তো, গত ক্লাসে লাস্ট কি ছিল দেখাও তো। না না, আমি আসে নিচে, হরে কৃষ্ণ। প্রভু ডাইনিং মিউট করে টেবিলের দেন উপরে, সবাইকে। এদিকে এদিকে। প্রভু সবাইকে একটু মিউট করে দেন কেমনি। হ্যাঁ, বলছি। হ্যাঁ, ঠিক আছে বল। বলছিস গত ক্লাসে কি ছিল? আহ, সেটা তো দেখাও তো সবাই, কি আঁকানো ছিল, কার কি আঁকানো ছিল দেখাও। জাহ্নবী দেখাও। তো আমি গত ক্লাসে ছিলাম না। আর তার আগের ক্লাসে, আগের লাস্ট ক্লাসে লাস্ট ক্লাসে কি ছিল সেটা দেখাও তোমার। গত ক্লাসে আমিও ছিলাম না মনে হয়। ওকে ওকে, তুমি সবচেয়ে ভালো এঁকেছিলে মনে আছে। হুম, এইটা না? হ্যাঁ, ওইটা দেখাও তো একটু ভালো করে, একটু ধরো, একটু ধরো, একটু ধরো। একটা লেখাটা দেখতে হবে সবাইকে। হ্যাঁ, ভালো, আরো সামনে নাও, আরো সামনে নাও। কিছুক্ষণ ধরে রাখো। ওকে, কিছুক্ষণ ধরে রাখো। উপরেরটা হচ্ছে একদম পরে কে, চুলের চুলের লাইন না? তারপর ভুরুর লাইন, তারপর নাকের লাইন, তারপর হচ্ছে এটা কি, থুতুর থুতুর লাইন, তাই না? এটা দিয়ে আমরা একটা মুখমণ্ডল আঁকানোর চেষ্টা করেছিলাম। তো আজকে আঁকবো হচ্ছে আমরা একটা হাত, কিভাবে হাত অঙ্কন করতে হয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো সবাই প্রিপারেশন নাও, নাও কাগজপত্র সামনে নাও, প্রিপারেড হয়ে যাও। Okay.
ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ না? ওকে, একটু উল্টা করে দিই তাহলে ভালো হবে। সেটিংস, প্রথমে হাত আঁকাতে গেলে যেটা করবে, ধরো আমি একটা হাত আঁকাবো, আমরা কিভাবে হাত আঁকাই এখানে একটা দেখাই। ধরো একটা হাত আঁকাই আমরা এইভাবে, না? সাধারণত আমরা হাত আঁকাই এইভাবে, না? আমরা কিন্তু আমরা একটু ভালোভাবে আঁকানো শিখবো, কি একটা মেজারমেন্ট আছে, তাই না? সে কি মেজারমেন্টে আঁকাই সেটা আমরা আজকে দেখবো। সবাই প্রথমে কি করবে, একটা ত্রিভুজের মতন ধরো একটা দাগ দেবে, সরল রেখা। তারপরে এই পর্যন্ত দাগ দিবে, হ্যাঁ? এবার এখান থেকে সোজা একটু হালকা বেঁকিয়ে এইভাবে চলে আসো, হ্যাঁ? হালকা বেঁকিয়ে এভাবে চলে আসো এখান থেকে, যেন বুঝতে হবে হাতের শেপটা কতটুকু হবে। এখান থেকে ধরো এই পর্যন্ত আমরা দাগ দিব, একটু বেঁকিয়ে এই, তাহলে আঙুলটা কত লম্বা হতে পারে সেটা দেখা যাবে। ওকে, তাহলে আমরা কি করবো, এখানে এখানে একটা দাগ দিলাম, ঠিক আছে? এবার কি করব, এইখান থেকে একটা দাগ এইভাবে দিয়ে দিলাম। ওকে, এতটা কি বুঝেছো? প্রথমে কি করলাম, আমরা একটা অনেকটা বক্সের মতন হয়েছে, না? এই, এরপর দেখো এই যে যে সাইডটা, আমরা হাতটা কি, বাহুটার যে উপর অংশ হবে একটু, দেখো একটু অ্যাঙ্গেল আছে, না? হালকা অ্যাঙ্গেল আছে, এটা হবে রোজা। উপর দিকটা একটু বেশি নিবে, উপর দিকটা সোজা বলতে একটু বেশি বেশি নেবে, তাহলে হাতটা বাহুটা উপর দিকে যেহেতু চওড়া হয়। দেখো এই, ওকে, এখান থেকে তো একটু চওড়া আছে, এখান থেকে একটু চওড়া কম আছে। ওকে, এর পরের স্টেপটা কি, পরের স্টেপটা কি হবে, এতটুকু ফাঁক নেব, মানে আমরা একটা প্রথম আঙুলটা যেটা করব, দেখো হালকা একটু বেঁকিয়ে বেঁকিয়ে আসবে, হ্যাঁ? একটা স্টেপ, তারপরে দুইটা স্টেপ, তারপরে তিনটা স্টেপ, একটা, দুইটা, তিনটা। ওকে, এরপর সেম এখান থেকে শুরু করবে, এই যে, তবুও আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা তুমি বুঝতে পারোনি। এই যে যে এই যে যে প্রথমে আমরা বক্সের মতন একটা হাত করেছি, দেখেছো? এই যে প্রথমে এইটুকু আঁকবে, এই করলাম, এই রেখাটা হালকা একটু বেঁকিয়ে এইভাবে আনলাম, তারপর এখান থেকে এইটা দিলাম, এই এতটুকু তো বুঝতে পেরেছো নাকি? হুম। আচ্ছা, তারপরে কি করলাম, উপরে এই অংশটা দিলাম, এইটা একটু চওড়া দিলাম উপর দিকে, এখানে দেখো এখানের স্পেসটা আর এখানে স্পেসটা কম আছে, একটু বেশি হবে, হ্যাঁ? এই জন্য একটু হুম। চওড়া করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, পরে যেটা আঙুলটা কিভাবে করবো সেটা দেখাচ্ছি। এই যে যে দাগটা করেছি না, হুম। এখান থেকে কিন্তু একটু ঢেউ হবে হালকা, হ্যাঁ? এই যে যে দাগটা নিয়েছি এখান থেকে কিন্তু পুরোটা হবে না, এখানে আঙুলের যতটুকু মেজারমেন্ট সেইভাবে করবে, এখানে একটু বেঁকিয়ে বেঁকিয়ে আঙুলগুলো এইভাবে করবে। এই দেখো, এই যে, হ্যাঁ, ঠিক আছে?
তার পরের অংশটা এই যে একটা গিট, এই একটা গিট, তাই না? তো পরের অংশটা ঠিক এইভাবে হবে, গিটের একটু উপরে এই, তারপরে এই, তারপরে এইখানে দিয়ে এইভাবে মিশিয়ে দিবে। ঠিক আছে? ওকে। এই দেখো এখানে কি করতে পারি আমরা। বুঝেছো এতটুকু কি বুঝেছো? এইখান থেকে পরের আঙ্গুলটা আমরা এখান থেকে ঠিক সেম ভাবে টেনে নেব। পরের আঙ্গুলটা হবে একটু উপরে, এই দুটোটার একটু উপরে আছে, ধরো এই পর্যন্ত না। এইখান থেকে সমান করে এই দিলাম, তারপরে এখান থেকে এই দিলাম। ওকে। আর এখান থেকে যেহেতু আঙুলটা বেরিয়ে আসবে, এই এই সোজাসুজি এখানে একটু দাগ দাও, দিয়ে অর্জুন, বুঝতে পারছো? তারপরের আঙুলটা কি হবে? এখান থেকে হালকা একটু ছোট হবে, হালকা ছোট হয়ে এই মিলে যাবে। তারপরের আঙুলটা কি হবে? এখান থেকে হালকা ছোট হয়ে এই মিলে যাবে। এইখানে দেখো, এইটা একটু লম্বা আছে, একটা একটু ছোট আছে, এটা একটু ছোট আছে, একটা আর একটু ছোট আছে। এই আঙুলটা, হ্যাঁ, আঙুলের যে শেপ সেটা আমরা বোঝার চেষ্টা করছি। এইখানে একটা ঢেউ, এইখানে একটা ঢেউ, এই। এবার আমরা কি করব? মধ্যম আঙুল, এই সরি, আমাদের যে কি বলে, এই আঙুলটা কি কি বলে? এই আঙুলটাকে বুড়ো আঙুল বলে। এইটাকে আমরা অঙ্কন করব, হ্যাঁ। এটা আসবে ঠিক এইখান থেকে। একটু চড়ে দাও, এখান থেকে নিয়ে এই। ওকে। এতটুকু কি বুঝেছো? কে কি করেছো দেখি একটু, কেউ করেছো সামনে অঙ্কন? জাহ্নবী, দেখেছো কি? পারছি না এটা। কি বলছো? এটা আঁকতে পারছি না, এটা আবার আঁকতে হবে। বিজি আছো না? বুঝছি। আচ্ছা, অর্জুন এঁকেছো কিছু?
হাতটা কিন্তু আঁকানো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং হাতের শেপটা যদি সুন্দর করতে পারো একটা ছবির দেখতে অনেক সুন্দর হয়। শ্যামগৌরী, কি করেছো দেখি? চেষ্টা করেছো না? দেখাও। তবু আমি আঁকার চেষ্টা করছি। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, হ্যাঁ। এই তো, এখন কি করবে দেখো, এখন যেটা করবে সেটা হচ্ছে এই যে যে দাগটা দিয়েছিলাম এই দাগটাকে এখান থেকে মুছে দাও। এই দাগটা মুছে দাও, এই দাগটা মুছে দাও, এই দাগটাও মুছে দাও। তুমি আমাকে একটু সাহায্য করবা? তুমি আমার রাবারটাই খুঁজে পাচ্ছি না। সকালে তো কোথায় নিছি? তাই তাই ঠিক। এখানে একটা দাগ দিয়ে দাও, এখানে একটা, এরকম তিনটা করে দাগ দিয়ে দাও। এখানেও তাই হবে। ও, জন্মভূমি এই সুন্দর একটা হাত হলো না? কোনটা সুন্দর, এই এই হাতটা সুন্দর নাকি এই হাতটা সুন্দর? এই হাতটা আমরা সবাই আঁকাই না, এই হাতটা সবাই আঁকাই না। তা আজকে থেকে এই হাতটা আঁকাবো, হ্যাঁ সবাই। খুব সহজ, হ্যাঁ। বুঝতে পেরেছ? বুঝতে পারোনি কে কে বলো তো? হাত তোলো, বুঝতে পারোনি কে কে? যে বুঝতে পারোনি তার জন্য আমি আবার আঁকাবো। হাত তোলো। তবু আচ্ছা, আমি বুঝতে পারি নাই। জাহ্নবী বুঝতে পারেনি। আর তবু আমি বুঝতে বুঝতে পারি নাই। আর বুঝতে পারোনি, অর্জুন বুঝতে পারোনি। ওকে, তাহলে কি আরেকবার আঁকাবো? আরেকবার আঁকাবো। ওকে, ঠিক আছে, তাহলে আরেকবার আমরা শুরু করি। প্রথমে আমরা কি করব, এবার ছোট করে আঁকাবো, হ্যাঁ, প্রথমে ছোট করে আঁকলে বুঝতে পারবে। এখানে ছোট করে আঁকাই। প্রথমে আমরা কি করব, একটা সরল রেখা দেব। এই যে, সরল রেখা। সবাই সরল রেখা দাও। এবার সরল রেখার উপরে, উপরের দিকে এইভাবে একটা দাগ দেব, আর এইভাবে একটা, মানে ফুলের টপ যেরকম হয় না, এই যে দেখো, উপর দিকে চওড়া, উপর দিকে চওড়া। ঠিক আছে। এবার কি করব, এখান থেকে একটু ট্রায়াঙ্গেলে এইখানে আসবো। এই, এসছি। আচ্ছা, কি বুঝতে পারছো না এবার? প্রথমে এই দাগটা দিলাম, একটা টপের মতন করলাম উপর দিকে, তারপরে এখান থেকে একটু বেঁকিয়ে এই পর্যন্ত নিলাম,
তাহলে এই তাই তো। তাহলে এবার কি করব, এইখান থেকে টাচ করে, খেয়াল করো সবাই, এখান থেকে টাচ করে এই পর্যন্ত আসবো, একটা মার্জিন দিয়ে নিলাম, হ্যাঁ এই পর্যন্ত আমরা আসবো। ধর এই পর্যন্ত আসবো, এই তাহলে এখান থেকে কি করব, হালকা বেঁকিয়ে এই আসবো, এই হালকা একটু বাঁক থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগবে এই। ঠিক আছে, এরপর আমরা এতটুকু একটা দাগ দিব। ঠিক আছে, বড় কথা, কালকে অর্জুন, কালকে কিন্তু তুমি কালকে সামনের ক্লাসে তুমি আঁকাবে, আমরা দেখবো, ঠিক আছে? ভালো করে শিখবে এটা। এতটুকু করেছো, এরপর কি করবে, এটা একটু একটু লম্বা নাও। এবার এখান থেকে হালকা বেঁকিয়ে, এইখানে হালকা একটু বাঁকিয়ে এখানে মিলে দাও। এবার আসো আমরা আঙুলটা শেপটা আঁকাবো, আঙুল তাই না? আঙুলটা হবে হচ্ছে, প্রথমে আমরা কি করবো, প্রথমে ভিতরের দিকে হালকা বেঁকিয়ে এইভাবে একটু একটা শেপ নিলাম, তারপরে এই একটা নিলাম, তারপরে এই একটা নিলাম। এবার আঙুলের উপরের পার্টটা কি হবে, ধরো এখান থেকে আসছে, শেপটা দেখে নেবে যে আঙুলটা কত বড় হচ্ছে, এটা একটু বড় হয়ে গেছে আঙুলটা যদিও। এই যে দাগটা আছে না, এইখান থেকে একটু উপরে আসবে, ধরো এই এই আর এখান থেকে একটু এই দিয়ে এই মিলিয়ে দাও। পরের আঙুলটা আমরা কি করব, আবার এখান থেকে শুরু করবো, এখান থেকে এই দাগের একটু উপরে থাকবে, এই দাগের একটু উপরে থাকবে, এই 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 এখান থেকে আমরা হালকা আঙুলটা বের করে দেব। তারপরের আঙুলটা একটু উপর থেকে হবে, এই আঙুলটা এইটার থেকে একটু ছোট হচ্ছে, এর পরের আঙুলটা এখান থেকে শুরু করবে, এখান থেকে নিয়ে এই দিয়ে দিলাম। তারপরেরটাকে এইখান থেকে একটু ছড়িয়ে দিবে, ছড়িয়ে দিয়ে এক- একটু ছড়িয়ে দিবে এই। এরপরে আসো, এই পর্যন্ত একটা ফোঁটা, এই পর্যন্ত একটা ফোঁটা, এই পর্যন্ত আসবে এই। এতটুকু বুঝতে পেরেছো?
ওরাই এবার ভিতরে দাগটা মুছে দিচ্ছি। এই দাগটা মুছে দেবো। উপরে দাগটা মুছে দিই। কি হয়েছে হাত? টেবিলে যায় দেখো, টিফিন বক্সে। এরপর তোমরা আস্তে আস্তে করে একটু শেপটা সুন্দর করে কোন ভাবে ভালো লাগে একটু মার্জিন করে দিবা সুন্দর করে। এটা আঁকানোর পরে, হ্যাঁ, কোন ভাবে দেখতে ভালো লাগে। তো আজকে থেকে আমরা কারো হাত যদি আঁকাই, কিভাবে আঁকাবো, একটা আনুমানিক এইভাবে এইভাবে প্র্যাকটিস করতে থাকলে যখন তোমার অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন এগুলো খালি খালি টানবে আর এরকম হয়ে যাবে হাত। পেন্সিল খালি টানবে আর দেখবে হাত হয়ে গেছে। এবার নিশ্চয়ই সবার হয়েছে না? অর্জুনের টা হয়েছে, জাহ্নবীরটা হয়েছে। জাহ্নবীর দেখাও তো কেমন হয়েছে। খুব টেনশন করছে, হচ্ছে না কেন? গীতা ক্লাস, ইংলিশ ক্লাস, নৃত্য ক্লাস, আর্ট ক্লাস, সংস্কৃত ক্লাস, আর কি আছে? অনেক ক্লাস। স্কুলের ক্লাস আছে, বাড়ির হোম টিচার আছে, ব্যাচ। একটু বামে ধরো অর্জুন, একটু বামে ধরো। উম হয়েছে তোমার, দেখো। আহ, যেটা যেটা প্রবলেম হচ্ছে নিচের যে আঙ্গুলগুলো, ভিতরে একদম নিচে ওইটা একটু বড় বড় মানে করতে হবে, কি বলে, চিকন হয়ে গেছে, হ্যাঁ, ওটা একটু মোটা করে দিতে হবে যে ভিতর। আর বুড়ো আঙ্গুলটা হয়ই নি। বুড়ো আঙ্গুলটা বুড়ো আঙ্গুলটা কিভাবে দেখিয়েছি? বুড়ো আঙ্গুলটা এই যে যে দাগটা আসছে, এই দাগটা থেকে একটু এই এই পর্যন্ত আসবে, হ্যাঁ। এই যে আমি আমার এতগুলো শেপটার কোন পর্যন্ত নিয়েছি দেখো, এই শেপ, এই বুড়ো আঙুলটা, এই এইটা টপ ছিল, তাহলে আমাকে এইখানে একটা দাগ করলাম, এইখানে একটা করলাম, এই, তাহলে বুড়ো আঙুলটা হয়ে যাবে। আর তারপরে এই যে এখান থেকে কতটুকু মোটা, এতটুকু মোটা করে নিতে হবে। হ্যাঁ, আঙুলটা একটু মোটা করে না, বুড়ো আঙুলটা একটু মোটা থাকে না, ওটা চিকন হয়ে গেছে, একটু ভিতর থেকে দাও অর্জুন। আর একটু ভালো করে করো। আমি ছোটটাই গেছি। কোনটা দেখি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার বুড়ো আঙুলটা, একটু দেখো ভালো করে দাও, এই যে একটু ভালো করে দাও, এইখান থেকে ছড়িয়ে, এইখান থেকে ছড়িয়ে দাও, এই যে এখান থেকে ছড়িয়ে দাও, একটু একটু ভিতর দিকে দিয়ে দাও, হ্যাঁ। এবার হালকা একটু শেপ টেপ, হালকা ছায়াটা দিয়ে দিতে পারো।
ওনার কোনো ক্লাস আছে কারো? স্যার একটু উল্টো করে দিন। উল্টে দেবো? হুম। প্রভু আমি যে বড় একটা আঙুল আছে ওটা পাচ্ছি না, আর এই পাশের আঙুলগুলো পাচ্ছি না, আর বাকিটুকু পেরে গেছে। এই যে বড় আঙুলটা আমরা যে স্কোয়ারটা নিয়েছিলাম, এই যে একটা দাগ দিয়েছিলাম, এখানে একটা হুম, দাগ দিয়েছিলাম, হুম। তারপরে এইভাবে একটা ঢেউ দিলাম। তা এই বড় আঙুলটা কি করেছি, বড় আঙুলটা এতখানি ফাঁকা রেখে তারপর নিয়েছি, তাই না? এতটুকু অন্য আঙুলের জন্য রেখে তারপরে আগে এটা আগে আঁকলাম। বক্সটা তো দেখেছো, বক্সটা কি হবে, বক্সটা হবে এই, হ্যালো প্রভু, আমার বৃদ্ধাঙ্গুল কি ঠিক হয়েছে? বক্সটা হবে এই, তারপরে এই এতটুকু যাবে, এই যাবে, এখান থেকে এই যাবে, এখান থেকে এই যাবে, এই। কৃষ্ণ প্রভু, আমার বৃদ্ধাঙ্গুল কি ঠিক হয়েছে? তারপর এখান থেকে তুমি কি করবে, এই এই এই। হ্যাঁ কৃষ্ণ প্রভু, আমারটা হয়েছে। এইভাবে এইভাবে করে যাবে প্র্যাকটিস। বলো কই কার্ডটা দেখি, কলম দিয়ে করেছো নাকি? না, করিস নি। পুরো কথা। গৌর কথা, হ্যাঁ গৌর কথা প্র্যাকটিস করতে হবে অনেক। যে আঙুলটা, প্রথম আঙুলটা হয়ে গেছে অনেকটা বুড়ো আঙুলের মতন। প্রথম যে বড় আঙুলটা করেছো তর্জনী, হ্যাঁ, ওটাকে একটু দেখো, এটা ভালো করে দেখো কিভাবে আসছে। এইখানে খেয়াল করো, এই যে যে দাগটা দেওয়া ছিল, এই দাগটা, তাই না? এই দাগটার পর আমরা কি করলাম, প্রথমে এই সাইড থেকে আঁকাইছি, এই সাইড থেকে একটু ভিতর দিকে থেকে ঘুরবে, এই যে এইভাবে ঘুরবে, এইভাবে, এইভাবে হবে, তারপরে আর একটা হবে এইভাবে, তারপরে আর একটা এইভাবে হবে। এইবার উপর থেকে ঠিক সেম এই এই এইভাবে মিলে যাবে না? এইভাবে এইভাবে যে মেইন শেপটা এইভাবে ধরবে আগে, এই শেপটা ধরে, এই শেপটা ধরে তারপর আঁকাবা। তোমাদের প্রথম শর্ত থাকবে কি, যে আমি একটা এরকম শেপ নেব, এই একটা দাগ নেব, এই একটা দাগ নেব, তারপরে এই একটা দাগ নেব, এই, তারপরে এই একটা দাগ নেব, এইখান থেকে এতটুকু তো বুঝতো, এতটুকু তো বুঝতে পেরেছো? তারপর উপর দিকে টপের মতন, এই যে টপের মতন করলাম উপর দিকে টপ। তারপর এখান থেকে, এইখান থেকে এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই তিনটা ভাঁজ হবে, এই তিনটা ভাঁজ হবে, ঠিক আছে? এতটুকু করবো আগে। খুব কাঁচা হচ্ছে, খুব কাঁচা হচ্ছে, পাকা হতে হবে, জাহ্নবী, কাঁচা হচ্ছে, কাঁচা, পাকতে হবে তো। অর্জুনেরটা এবার অর্জুন চেষ্টা করেছে আবার
প্রথমে এই বক্সটা সুন্দর করে করো না। এই যে যে বক্সটা করে দিলাম, প্রথমে এই বক্সটা সুন্দর করে দেয়। একটা বক্স করো, এই যে দেখো, আরেকবার দেখো ভালো করে। বড় আঙ্গুলটা উফ, বুড়ো কিভাবে আঙুলটা আঁকবো? বুড়ো আঙুলের শেপটা হবে, এই দেখো, বুড়ো আঙুলের শেপটা হবে। আর ভালো করে বুঝে, এই এতটুকু তো পারো, আগে এরকম করো। যেন আঁকছি ওদিকে এখান থেকে নতুন খাতা লো, পিছনে আঁকা আঁকি কি খাতা লইছো? তোমার খাতা নাই? হ্যাঁ কৃষ্ণ প্রভু আমারটা কি হয়েছে? হ্যাঁ দেখো বুড়ো আঙুলের শেপটা কেমন হচ্ছে, দেখছো? এখান থেকে কতখানি ফাঁকা, তারপরে খাতা লইছো তো আর এখন হ্যাঁ মারে তো কিছু। হ্যাঁ কৃষ্ণ প্রভু আমারটা কি হয়েছে? হ্যাঁ, তোমার এইটা ভালো হয়েছে, যে তোমার বাম সাইডেরটা ভালো হয়েছে, আর ডান সাইডেরটা। হ্যাঁ, দুইটা দুইটা সাথে হ্যাঁ, করছো লম্বা করে। মোটামুটি মেজারমেন্ট তো চলে আসছে। এই তো সুন্দর। এইবার দেখো বাম সাইডটা কি হয়েছে, তোমার হাতের যে তালুটা বা এটা অনেক মোটা হয়েছে, যার আঙুলটা সেই অনুপাতে ছোট হয়েছে। তোমার এই যে তর্জনী, এটা আরো লম্বা হবে। হ্যাঁ, ওটা না, ওটা ঠিক আছে, তোমার এই মাঝখানে যে আঙুলটা, ওটা আরো লম্বা হবে। হ্যাঁ, কেন হবে তো, যেহেতু তোমার হাতটা অনেক মোটা করেছো। আর এই যে এর হাতটা, অর্জুনের হাতটা কেমন হয়েছে? অর্জুনের হাতটা সোজা হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে। হ্যাঁ, অর্জুন, এই যে তোমার হাতের যে নিচের শেপ গুলো স্ট্রেট হয়ে গেছে, সোজা হয়ে গেছে। একটু এই দেখো, একটু বাঁকিয়ে বাঁকিয়ে করেছি না, আমি দেখালাম না? এখান থেকে একটু বাঁকাবে, টপের মতন হবে। এই উপর দিকে যখন যাবে, এদিকে যাবে একটু, এদিকে যাবে একটু। এই তা, এইটা একটু প্র্যাকটিস করতে হবে, দেখেছো? আর্ট কিন্তু প্র্যাকটিস না করলে, যত প্র্যাকটিস করো বাসায় বসে, আজকে আমি একটা হাত দিলাম, তোমরা কালকে কি করবে, এইটার উল্টো হাত এই পাশে তৈরি করবে, দুইটা হাত তৈরি করে দেখাবে আমাকে। ঠিক আছে? ওকে, তাহলে দেখি, ফাইনালি দেখো আরেকবার সবাই আমাকে। হুম, সুন্দর হয়েছে অর্জুন। তুমি যেটা আঁকিয়েছো সেটা খুব বেশি সুন্দর হয়েছে, মার্কটা বেশি ভালো হয়নি। ঠিক আছে। হ্যাঁ, এইবার ঠিক আছে। আর এইবার দেখো, এই আঙুলটা দেখো ভালো করে, এই আঙুলটা আর একটু সুন্দর করার চেষ্টা করবে। হ্যাঁ, আর একটু সুন্দর, এই এই যে তোমার বুড়ো আঙুলটা একদম এখানে জায়গাটা চিকুন হয়ে গেছে, এখানে জায়গাটা চিকুন হয়ে গেছে, আর একটু ভিতর দিক থেকে নাও, অনেক সুন্দর হয়ে যাবে। দেখাও তো এই যে আঙুল, দেখো এই যে বুড়ো আঙুলটা দেখো, এই যে যে ভিতরের অংশটা, এটা আর একটু ভিতর থেকে নাও, এই আঙুলের কাছাকাছি নাও। ওখানে চিকন প্রভু হয়ে গেছে এখন না? হয়েছে? এই দেখো, এখানে এখানে একটু ভিতর থেকে নাও, তাহলে এখান থেকে মোটা হবে। হ্যাঁ, ওটা মুছে দাও, মুছে দাও, ভিতরে এই দাগটা মুছে দাও, ভিতরে এই দাগটা মুছে দাও। অর্জুন, এই দাগটা মুছে দাও, তোমার এই দাগটা মুছে একটু ভিতর থেকে নাও, ওই যে এই আঙুলের কাছাকাছি থেকে নাও। হ্যাঁ, গৌর কথা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আর একটু লম্বা করবে, এই আঙুলটা আর একটু লম্বা করবে। গৌর কথা, এই আঙুলটা আর একটু লম্বা করবে। তারপরেও অনেক সুন্দর হয়েছে, প্রথম প্রথম ভালো হয়েছে। শ্যামগৌরী না? তো ওকে, আগামী ক্লাসে আমি দেখতে চাই কে কে হাত সুন্দর করে আঁকাতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট হতে হবে সবাইকে।
আরো ভিতর থেকে দাও অর্জুন, আরো ভিতর থেকে দাও। এই দাগটা মুছে ফেলো তুমি, এই দাগটা এই যে জায়গা থেকে আরো মুছে ফেলো এই দাগটা। আরো প্রয়োজনে তুমি এইখান থেকে এই যে যে এতটুকু এইখান থেকে দাও, প্রয়োজনে এইখান থেকে দাও, তোমার ভালো, তাও ভালো হবে। দেখাও, ফাইনালি দেখাও। হ্যাঁ, এই তো। তো জাহ্নবী, তোমার কি হয়েছে? এই আঙুলটার বেশি শেপ নিয়ে ফেলেছো, এই আঙুলটা বেশি স্পেস নিয়ে ফেলেছো, মানে সর্বশেষের স্পেসটা বেশি হয়ে গেছে। তার মানে তোমার এই আঙুলটা মোটা হতে হবে আরো। আর মুছে মুছে ফেলো তো, এই দাগটা মুছে ফেলো তো, এখান থেকে এই দাগটা মুছে ফেলো তো, এই দাগটা মুছে আরো ভিতর থেকে দাও তো। এই দাগটা আরো মোটা করে দাও, মানে আঙুলটা আরো মোটা করে দাও। হুম, এবার হয়েছে অর্জুন, এবার হয়েছে। হ্যাঁ, আর এখান থেকে রাউন্ড করে দাও। এই যে অর্জুন, এখান থেকে একটা ঢেউ হয়ে গেছে, তো তুমি এখান থেকে একদম সোজা এরকম রাউন্ড করে দাও, সোজা রাউন্ড করে দাও। প্রভু এবার ঠিক আছে? ওকে, 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 এবার এবারটা মোটামুটি হয়েছে। কিন্তু এই যে যে শেপটা, এটা কিন্তু একটা মোটামুটি, এই যে যে দুটো ভাঁজ নিয়েছো না, এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ, আঙুল কেমন থাকে। তুমি যদি এইরকম দাও তাহলে তো হবে না, আঙুলটা একদম একটা সমান লেভেলে দিতে হবে। চেষ্টা এই তো আস্তে আস্তে সবারটা সুন্দর হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ সব প্রভু সব এবার কি হয়েছে? সবচেয়ে সুন্দর হয়েছে গৌর কথাটা, এখন দেখো, শ্যাম গৌরী। এই তো ঠিক আছে, এবারে শেপটা ঠিক আছে। অর্জুনেরটাও, অর্জুনের এইখানটা একটু চৌকা চৌকা হয়ে গেছে যদিও, মানে এই দাগটা তোমাকে অর্জুন আরো নিচের দিকে নিতে হতো, তুমি নিয়ে ফেলেছো এইভাবে। এটা এইভাবে আসার কথা ছিল। এই যে আমি দেখাইছি, এই যে এই যে যে এই দাগটা, এই দাগটা দেখো, এই দাগটা একটু বেঁকিয়ে আসবে, এই যে এরকম বেঁকিয়ে আসবে। তোমারটা হয়ে গেছে কি সোজা হয়ে গেছে। ওকে, তো ঠিক আছে, আগামী ক্লাসে আমাকে সবচেয়ে সুন্দর করে জাহ্নবীর হাতটা, এর কি আরেকটা না আগেরটাই? আরেকটা। আচ্ছা আচ্ছা, আরেকটা। এটা তো খুব বেশি ভালো হয়নি, কারণ তুমি এখানে শেপটা আহ একটু অন্যরকম হয়ে গেছে। সবাই আগে এই বক্সটাকে মেজারমেন্টটা ঠিক করে নাও। এই বক্সটা আগে আঁকাবে, যারা 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 আঁকাবে, প্রথমে একটা দাগ দিবে, এই বক্সটা কতটুকু হবে সেটা মেজারমেন্ট ঠিক করে নাও। এই বক্সটা হবে, এইখানে গেল এই, তারপরে এখানে যাবে হচ্ছে এই, এখানে যাবে এই, তারপরে এখানে যাবে এই, এতটুক আগে ঠিক করবা। এটাকে ঠিক করে নিলে পরের আর্টগুলো ভালো হবে। তারপরে এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, মানে হাতের যে শেপটা উপর দিকে যাচ্ছে না, এই, এইটাকে আগে ঠিক করে নিবা। ওকে, তাহলে আগামী ক্লাসে কে সুন্দর করবে? যে সুন্দর করবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে, হ্যাঁ। বলো না যে আমি ক্লাসে ছিলাম না। ওকে, প্রভু এই হাতের ছবিটা একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ছবিটা তুঙ্গেশ্বরীকে বলবো গ্রুপে দিয়ে দিতে। ঠিক আছে, তো ভালো থেকো সবাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ রাধা প্রভু। মাধব শ্যাম সুন্দর গিরধারী কি, জয় আপন আপন গুরুদেব কি, জয়। তাই গৌর প্রেমানন্দ। জয়।